আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কোনো আর্ডিনো বা মাইক্রোকন্ট্রোলার ছাড়াই শুধুমাত্র লজিক গেট এবং কাউন্টার আইসি ব্যবহার করে একটি পূর্ণাঙ্গ 24 ঘন্টার ডিজিটাল ক্লক তৈরি করা যায়। CD4026 আইসি এবং 7 সেগমেন্ট কানেকশন। এই প্রজেক্টের হার্ট হল CD4026 আইসি। এই আইসিটি 7 সেগমেন্ট ডিসপ্লে ড্রাইভ করতে পারে। পিন 1 ক্লক, এখানে পালস আসলে কাউন্টার এক ধাপ এগিয়ে যায়। পিন 2 ক্লক ইনহিবিট, এটি গ্রাউন্ডে থাকলে কাউন্টার কাজ করে। পিন 3 ডিসপ্লে এনেবল, এটি হাই থাকলে ডিসপ্লে জ্বলে এবং লো থাকলে ডিসপ্লে অফ থাকে। পিন 5 ক্যারি আউট, যখন কাউন্টার 9 থেকে 0-তে যায় তখন এটি একটি পালস দেয়, যা আমরা পরবর্তী আইসির ক্লক হিসাবে ব্যবহার করি। পিন 15 রিসেট, এখানে হাই সিগন্যাল দিলে কাউন্টার 0-তে ফিরে যায়। এখন দেখুন, আমি যখন ক্লক বাটনে প্রেস করছি তখন CD4026 আইসিটি প্রতিটি পালসের সাথে ডিসপ্লেতে সংখ্যা এক ধাপ করে বাড়িয়ে দিচ্ছে। এবার আমরা রিসেট ফাংশনটি পরীক্ষা করে দেখব। আমি যখন মাস্টার রিসেট পিনের সাথে যুক্ত বাটনটি প্রেস করছি তখন ডিসপ্লেটি সাথে সাথেই 7 থেকে 0-তে ফিরে যাচ্ছে। ঠিক এই লজিকটি আমরা আমাদের 24 ঘন্টার ঘড়িতে ব্যবহার করেছি। রিসেট হওয়ার পর আমি আবার ক্লক বাটনে প্রেস করলে এটি পুনরায় 0 থেকে 1-এ কাউন্ট করা শুরু করছে। এই সিম্পল কিন্তু পাওয়ারফুল লজিকটিই হলো আমাদের পুরো ডিজিটাল ক্লকের মূল ভিত্তি। তাই এই পিনটিকে সাধারণত গ্রাউন্ডের সাথে একটি রেজিস্টর দিয়ে কানেক্ট করে রাখতে হয়। আমরা প্রতিটি সেগমেন্টের সাথে 330 ওহম রেজিস্টর ব্যবহার করেছি যাতে ডিসপ্লে সুরক্ষিত থাকে। পালস জেনারেটর 555 টাইমার। ঘড়িটি চালানোর জন্য আমাদের প্রতি সেকেন্ডে একটি পালস দরকার। এর জন্য আমরা অ্যাস্টেবল মোডে NE555 টাইমার আইসি ব্যবহার করেছি। এখানে 100 কিলো ওহম রেজিস্টর এবং 4.8 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করে আমরা 1 হার্টজ ফ্রিকোয়েন্সি তৈরি করেছি। রিসেট লজিক, সেকেন্ড এবং মিনিটের জন্য আমাদের 60-তে রিসেট করতে হবে, অর্থাৎ দশকের ঘরে যখন 6 আসবে তখনই রিসেট হতে হবে। আমরা দশকের ঘরের 7 সেগমেন্ট ডিসপ্লের E, F এবং G সেগমেন্ট ব্যবহার করেছি। যখন এই 3টি পিন হাই হয়, যা শুধুমাত্র 6 সংখ্যাটিতেই সম্ভব, তখন একটি অ্যান্ড গেটের মাধ্যমে আমরা রিসেট পিনে সিগন্যাল পাঠাই। ফলে ঘড়িটি 59-এর পর 0-তে ফিরে যায়। 24 ঘন্টার বিশেষ লজিক। সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হলো 24 ঘন্টার রিসেট। আমরা চাই ঘড়িটি 23:59 বাজার পর যেন 00 হয়ে যায়। এর জন্য আমরা দশকের ঘরের G সেগমেন্ট এবং এককের ঘরের F এবং G সেগমেন্ট ব্যবহার করেছি। যখন দশকের ঘরের 2 এবং এককের ঘরে 4 হয় তখনই কেবল এই 3টি পিন একসাথে হাই হয়। আমরা একটি 74113 ইনপুট অ্যান্ড গেট ব্যবহার করে এই 3টি সিগন্যাল চেক করি এবং আউটপুটটি ঘন্টার উভয় আইসির রিসেট পিনে পাঠিয়ে দিই। এটি নিশ্চিত করে যে ঘড়িটি 24 হওয়ার সাথে সাথেই 0-তে ফিরে যাবে। প্র্যাকটিক্যাল ডেমো দেখুন, আমাদের সার্কিটটি এখন একদম নিখুঁতভাবে কাজ করছে। এটি ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক লজিক বোঝার জন্য একটি অসাধারণ প্রজেক্ট। আপনারা চাইলে এটি ব্রেডবোর্ডে বা পিসিবিতে তৈরি করতে পারেন। সার্কিট ডায়াগ্রামটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও প্রজেক্ট দেখতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।